আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, অনবী কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার উপরে, যাতে করে আপনার বুকের ভিতরে কোন সন্দেহ যেন না আসে, কোন রকম খারাপ যেন না লাগে, কোন রকমের ফ্রাস্ট্রেশন যেন না আসে, যাতে করে কোরআনে কারীম আপনি মানুষের কাছে শোনায় দেন, আপনার মনের ভেতরে কোরআন শোনাতে গিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিনদের জন্য এই কোরআন হলো উপদেশ। বলে বলুন, মুমিনদের জন্য কোরআন কি? উপদেশ। সেই কোরআন আমার ভাইয়েরা মধুর বাণী, শুনতে মজা। পৃথিবীতে এর কোরআনের চাইতে মজা, কোরআনের চাইতে শান্তির বাণী আর কোনো বাণী না। কোরআন পড়লে মন ঠান্ডা হয়ে যায়, বুক খুলে যায়, কলব খুলে যায়, শান্তি আসে, মানুষের মনটা নতুন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবি উমামা থেকে হাদিসটি বর্ণিত। ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রাবি, আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআনা, তোমরা কোরআন পড়ো, কোরআন শেখো, কেননা কোরআনে কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, ফজরের নামাজ পড়ে চা খায় না, ফজরের নামাজ পড়ে কোরআন আগে পড়ে, এরপরে মাগরিবের নামাজ পড়ে কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে, কোরআনকে নিজের গলার মালা বানাইছে। কোরআনে কারীম বলবে, রব্বুল আলামিন তোমার বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন শুনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে গলার মালা বানাতে হবে। আজকে ইতিহাস, ফাতিহাস, ভূগোল, দর্শন, কেমিস্ট্রি, লজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্যাল সায়েন্স, পৃথিবীতে সব জানলাম, কিন্তু মুসলমানেরা আল্লাহর কোরআন জানলাম না। তাহলে আমাদের জীবন 16 আনার নিচে। বলুন ঠিক কিনা? জীবনে সব শিখলাম কিন্তু কোরআন শিখলাম না। বাংলা শিখলাম, ইংরেজি শিখলাম, উর্দু শিখলাম, ফার্সি শিখলাম, দুনিয়ায় কত ভাষা শিখলাম, কিন্তু কোরআনের ভাষা হবে কবরের কোরআনের ভাষা, জান্নাতে কোরআনের ভাষা, যায় পরে হাসরের ময়দানে কোরআনের ভাষা, আল্লাহর নবীর ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। যারা বলুন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক যতক্ষণ না করব, কোরআনের সাথে সম্পর্ক যখন ছেড়েছি আমরা বিপদে পড়েছি। আজকে মুসলমানদের পৃথিবীতে দুঃখ দুর্দশা, পৃথিবীতে জুলুম নির্যাতনের মূল কারণটা হলো আল্লাহ কোরআন ছেড়ে দেওয়া, কোরআনের আইনকে ছেড়ে দেওয়া। কোরআন শুধু তেলাওয়াত করে, কিন্তু জীবন ব্যবস্থা হিসাবে কোরআন আমরা গ্রহণ করি না। যদি বলুন ঠিক কিনা? কোরআন আমাদের জীবনের বিধান, কোরআন আমাদের সংবিধান। যদি বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, যদি বলুন ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন হচ্ছে আইনের নীতিমালা, কোরআন আমাদের জীবনের নীতিমালা। কোরআন দি হোলি কোরআন ইজ গাইডেন্স ফর ম্যানকাইন্ড। পৃথিবীতে মানবে হোলি কোরআন ইজ গাইডেন্স, আমাদের জন্য একটা গাইডলাইন, গাইডেন্স আমাদের জন্য পৃথিবীতে। এই কোরআন, আমার ভাইয়েরা, কোরআনের কারীমের আইনকে যদি আজকে সংসদ ভবন, আজকে যদি পার্লামেন্টে, আজকে আমাদের ইকোনমিক্যাল অর্থনৈতিক বিধানে, আজকে যদি পারিবারিক বিধানে, আজকে যদি আমাদের সিদ্ধান্তে আল্লাহ কোরআনের বিধান জারি হয়, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে।
যদি বলুন ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। আজকে কোরআনের এই কথাগুলো না বলার কারণে, এই কথাগুলো বললে পরে আমার ভাইয়েরা কত গালিগালাজ শুনতে হয়। বলে কোরআনের নামে রাজনীতি, তারপরে কোরআনের মৌলবাদী রাজাকার, কত ধরনের কত গালিগালাজ করে, কত জুলুম নির্যাতন করে বাংলার জমিনে শহীদের রক্ত পড়েছে। বাংলার জমিনে কোরআনের কথা কে বন্ধ করে দেওয়ার জন্য, অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমার ভাইয়েরা কয়েক মাস আগে যে কত চেষ্টা করেছে, অতীতে যারা চেষ্টা করলো কোরআনের মাহফিল বন্ধ করলো, কোরআনের মাহফিলের ভাইয়ের আমার পারমিশন নেওয়ার জন্য ধর্ণা দিতে হয়, এখানে ধর্ণা এখানে ধর্ণা, কত জায়গায় মানুষের পায়ে পড়তে হয় যে ভাই পারমিশন দে, কোরআনের মাহফিল হবে। কিন্তু ভাইয়ের আমার কোরআনের মাহফিল আজকে ওপেন সেক্রেট ভাবে কোরআনের মাহফিল মুক্ত কণ্ঠে বাংলার জমিনে আল্লাহর আকাশ, আল্লাহর আকাশ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র রবি শশী তারকারাজি গোটা দুনিয়ায় যদি আজকে আল্লাহর কথা বলতে পারমিশন লাগে, এর চাইতে আর কোনো দুঃখ হতে পারে না। যদি বলুন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার আল্লাহ আজকে রহমত করেছেন। গত 5ই আগস্টে তরুণ ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা সমস্ত যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা যাদের রক্ত জমিন লালে লাল হয়েছে, যাদের ত্যাগ তিতিক্ষা রক্তের বদৌলতে আজকে আমরা একটা গণতান্ত্রিক মুক্ত পরিবেশ পেয়েছি। যদি বলুন ঠিক কিনা? কারণ আল্লামা ইকবালের কথা আমার মনে পড়ে গেল, জালালে बादशाह के जम हो रे तमाशा हो, जुदा होगी सियासत से तो राजाती है जंगली। আল্লামা ইকবাল বলেন, যেখানে কোরআনের আইনকে বাদ দিয়ে দেওয়া হয়, যেখানে কোরআনের আইন দিয়ে সংসদ চলে না, কোরআনের আইন দিয়ে শিক্ষাঙ্গন চলে না, কোরআনের আইন দিয়ে সমাজ ব্যবস্থা চলে না, সেখানে চেঙ্গিজ খানের রাজত্ব কায়েম হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? সেখানে একটা জুলুম তন্ত্র কায়েম হয়, শৈলতন্ত্র কায়েম হয়, সেখানে শান্তি আসতে পারে না। আমার ভাইয়েরা, সেই কোরআনকে আজকে পৃথিবী থেকে বিদায় করার জন্য আজকে ফিলিস্তিনের যে ইসরায়েল, আমার ভাইয়েরা, যে ইসরায়েলের সৈন্যরা কোরআনের পাতাকে ছিঁড়েছে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোরআনের পাতাকে ছিঁড়েছে। যদি বল ঠিক কিনা? কোরআনের পাতা ছিঁড়ে আমার ভাইয়েরা যে কোরআনের অবমাননা করেছে, কোরআনের কারিমের পাতা ছিঁড়ে কোরআনের কারিমের উপরে অবমাননা করে তাম পৃথিবী থেকে কোরআনের হরফকে, কোরআনের আয়াতকে বিদায় করা যাবে না, যাবে না, যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের অবমাননা সইবে না কো মুসলমান। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এই জন্য ইন্ট্রোডাকশন, ভূমিকা বেশি না বাড়ায়া আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ধারাবাহিক ভাবেই আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ কোরআন হলো সাগরের চাইতে বিশাল। কোরআন এমন সাগর, গাছে কতগুলো পাতা আছে এইটা হিসাব করে বলা যায় না। আপনার চটকা গাছে কত পাতা আছে, এরপরে বড় বড় গাছে কত পাতা আছে, কোন সংখ্যাবিদ এইটা অ্যানালাইসিস করে আমার ভাইয়েরা এইটা কি বলতে পারবে যে এই গাছে এতটা পাতা আছে? জোরে বলুন, পারবে? সাগরে কতটুকু পানি আছে কেউ কি বলতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন হচ্ছে সাগরের চাইতে বিশাল। এমন কোরআন আমি আল্লাহ পাক দিলাম, বান্দারে লা মুবাদদিলালি কালিমাতিহি, আমার কোরআনের কোনো বদল হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনুল কারীম নিয়ে আলোচনা হবে। আর কোরআন পড়ার সময় কায়দা হলো দুইটা। জোরে বলুন, কায়দা কয়টা? দুইটা কায়দা। আল্লাহ পাক বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ
রাজিম। কোরআন যখন পড়া হবে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে। এরপরে কোরআন যখন তোমরা শোনো তখন তোমরা চুপ থাকো। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যখন পড়া হয় তোমরা শোনো আর চুপ থাকো, চেঁচামেচি করো না, হই হল্লা করো না, কথাবার্তা বলো না, তোমরা দৌড়াদৌড়ি করো না, নীরব নিস্তব্ধ ভাবে আমার কোরআনের বাণী শোনার জন্য তোমরা বসে যাও। আমার ভাইরা, আজকে আমাদের এই সন্তানেরা জামিয়া কোরআনিয়া মাদ্রাসার ভেতরে আমার সদ্য মুক্তি আবু তাহের সাহেব হুজুরের এই মাদ্রাসা প্রাণপণে চেষ্টা করেন, আর এরা দিন মনের স্বপ্ন মাদ্রাসা কি করে কায়েম হবে। এই মাদ্রাসার ছেলেরা কত কষ্ট করে কোরআন পড়ে, আরে বাইরে আমার সকাল বেলা রাতের বেলা কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার ওই বান্দারা তোমার কোরআনের মেহমানেরা কোরআন পড়ে আর আল্লাহ ফেরেশতারা কোরআন শুনে, তাদের জন্য দোয়া করে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজদের জন্য, কারি সাহেবদের জন্য, তালবে ইলমদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কোরআনের খাদেম বানায়া দিও। আর পিতা মাতা মরে যাওয়ার পরে আমাদের এই সন্তানেরা এই জামিয়া কোরআনিয়া মাদ্রাসার ছেলেরা আল্লাহর কাছে দোয়া করে বলবে, রব্বুল আলামিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মা বাপ কষ্ট করে লালন পালন করে আজকে দুনিয়ায় বড় করে আমার বড় করলো, মাদ্রাসায় ভর্তি করে দিল, আমি হাফেজ হলাম, আলেম হলাম। আল্লাহ তারা যেমন কষ্ট করে আমার উপরে রহম করেছে, সহানুভূতি করেছে, ওয়াসি আজিমের আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, তুমি তাদের উপরে রহম করো যেমন আমাদের উপরে রহম করেছে। যদি কোনো আযাবের ভেতরে থাকে আমার পিতা মাতার আযাব তুমি দূর করে দাও। আমার ভাইরা দোয়া করে, সন্তানরা দোয়া করে, সেই ছেলে তৈরি হয়, সে হাফেজ তৈরি হয়, সে আলেম তৈরি হয় এই জামিয়া কোরআনিয়া মাদ্রাসায়। আমাদের সন্তানেরা, আমাদের মা বোনেরা আয়েশা সিদ্দিকার মতো, হযরত আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত রাবিয়া বসরির মতো এরকম যারা মানুষ হবে, কত সুন্দর সুন্দর আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। আমার ভাইরা, সুতরাং কোরআনে যত হাফেজ আলেম তৈরি হবে, যে কথাটা আমার মানুষ আমার বিবাড়িয়ার জানাব হযরত মাওলানা কি সুন্দর করে আপনাদের মাঝে কথাগুলো বলছিলেন। আমার ভাইয়েরা, বিবাড়িয়ার আমার ভাইজান কথা বলছিলেন, নিয়ামতুল্লাহ সাহেব। সুতরাং সুন্দর সুন্দর কথা তিনি শোনালেন যে এই কোরআনের ইজ্জত, কোরআনের বরকত আজকে আমরা ভুলে গিয়েছি, কোরআনের সম্মান ভুলে গিয়েছি। কোরআনে কারীমের কনস্টিটিউশন, সংবিধান হিসাবে কোরআন যদি গ্রহণ করতাম, কোরআনের ব্যাখ্যা যদি করতাম, কোরআনের তাফসীর যদি করতাম, কোরআন যদি বুকে ধারণ করতাম, কোরআন যদি সত্যিকার মুসলিম একটা নাগরিক হিসাবে যে কোরআনকে যদি গবেষণা করতাম, আমাদের চোখ খুলে যেত। ইসলাম আমাদের একমাত্র মানবতার মুক্তির চির শান্তির পথ। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, সেই জ্ঞান আমাদের নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের ভিতরে রোগ আছে আর ব্যাধি আছে, ব্যারাম বেড়ে গেছে, রোগ বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য কঠিন আযাব জাহান্নামের। বলুন নাউযুবিল্লাহ। আমার সাথে আপনারা সকলে বলেন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم سورة الصاد এই সূরাটি নাযিল হয়েছে মদিনায় জলে বলুন এই সূরাটি নাযিল হয়েছে কোথায় মদিনায় আর মক্কায় যে সূরা নাযিল হয় তাকে বলে মাক্কি সূরা জলে বলুন তাকে কি সূরা বলে মাক্কি সূরা আর আমি পড়লাম মাদানী সূরা মানে মদিনায় নাযিল হয়েছে এই সূরার মধ্যে আয়াত আছে 14টা এরপর আমি আপনাদের মাঝে যে আয়াত পড়েছি 9 নম্বর 10 নম্বর এন্ড 11 নম্বর এই তিনটি আয়াত পড়েছি তারই সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ করব আল্লাহ পাক বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি সে আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন হেদায়েত সহ বিল হুদা দীনিল হক হেদায়েত প্রত্যাদেশ এবং দীনিল হক সত্য জীবন বিধান হিসাবে আল্লাহ পাক পাঠালেন লিযুহিরাহু আলা দীনি কুল্লিহি সমস্ত দ্বীনের উপরে সমস্ত মতবাদের উপরে সমস্ত ইজমের উপরে সমস্ত দফার উপরে সমস্ত মতের উপরে সমস্ত চিন্তার উপরে আলা দীনি কুল্লিহি আচ্ছা ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন বক্তা এসে গেছেন কোরআন বক্তার আগমন এসে গেছেন ইনশাআল্লাহ ওই সময় এসে যান শুভেচ্ছা স্বাগতম আমার ভাইয়েরা আল্লাহ পাক বলছেন মুশরিকদের কাছে যত অসহনীয় যত খারাপ লাগুক না কেন আল্লাহ পাক বলেন যে আমার দ্বীনের বিজয় আমি আল্লাহ দিব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যার মতো সুন্দর মানুষ যিনি চির আকাঙ্ক্ষিত নবী চির মানবতার একমাত্র মুক্তির দেশারি সে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন দ্বীনকে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে আপনার মাঠে ময়দানে নিজের ব্যক্তি জীবনে মনে প্রাণে পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সংসদীয় জীবন তামাম পৃথিবীতে সমস্ত দিক ও বিভাগে আলাল দীনি কুল্লিহি যে সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম এসে গিয়েছেন ইনশাআল্লাহ সুতরাং প্রধান বক্তার আগমন আল্লাহ পাক প্রধান বক্তার আগমন মাশাআল্লাহ মারহাবা সুতরাং আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো বিশ্বাস করেছো যারা কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যারা পড়েছো তাওহীদে যারা বিশ্বাস করেছো আল্লাহকে মাবুদ বলে যারা মেনে নিয়েছো তারা ঈমান আনো আল্লাহর উপরে তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে জোরে বলুন কার উপর ঈমান আনতে হবে
আল্লাহর উপর যে আল্লাহ হলেন আমার একমাত্র ইলাহ, আল্লাহ আমার শাসন কর্তা, আল্লাহ আমার ত্রাণ কর্তা, আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার জীবনের একমাত্র সাথী। আল্লাহর আইন ছাড়া আমি আর কারো আইন মানি না, আমি তাগুতের আইন মানি না, আমি মানব রচিত আইন মানি না, আমি একমাত্র আল্লাহর আইন মানি। জোরে বলুন, কার আইন মানি? আল্লাহর আইন মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষের শুনে নাও, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালান ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামউ লাহু ওয়া ইয়াসলুকুহুমুদ যুবাবু শাই'আন লা يستنقذوا منه ضعف الطالب والمطلوب। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, হে মানুষ, তোমাদেরকে একটা মাছির উদাহরণ দেওয়া হচ্ছে। মাছি কি তোমরা তৈরি করতে পারবে? খোদার মেহমান এসেছে, যেহেতু আমি আর কথা বেশি লম্বা করবো না। তো মাছির মুখে যদি একটা দানা থাকে, তোমরা সবাই যদি চেষ্টা করো, সেটাকে কখনো নিতে পারবে না, ফেরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমার উপরই মানানো, রসুলের উপরই মানানো, যে রসুলের আদর্শ জীবনের সব জায়গায় মানবো, রসুলকে মনে প্রাণে ভালোবাসবো, রসুলের সুপারিশ লাভ করার জন্য, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য জিহাদ করব। আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় লড়াই করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় আন্দোলন করো।